মার উদ্দেশ্যে বলার এতটুকুই আছে, সে ভালো থাক, কিন্তু আমাদের আর এরকম হ্যারাসমেন্ট না করুক, অত্যাচার না করুক। সে তার জায়গায় ভালো থাক, আমি আমাদের জায়গায় ভালো থাকতে চাই, আর কিছু না। আমার বাবার যতটুকু জমি দিয়ে গেছে ওনাকে 22% পুরোটাই বিক্রি করছে। ওখানে আমার বাবার কবরটাই রয়ে গেছে। বাবার কবরটা সম্পর্কে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি যে বাবার কবরটা বিক্রি করেন, যে ওইখানে তো আপনার কবরের জায়গাও রাখা হয়েছে। বলে তার কবরের চিন্তা কারো করতে হবে না, এখন বাবার কবরটা নিয়ে আমাদের চিন্তা। আসলে যাদের কাছে বিক্রি করছে ওরা তো আসলে যারা নিয়েছে তারা তো অ্যাকচুয়ালি কবরটা রাখবে না। মা সেভ করতেছে, মা কাউরে ওরকমভাবে ফেস করতে দেয় না ওই ছেলেটাকে, কারো সামনে ওইভাবে আসতে দেয় না, ফেসও হয় না। ওই ছেলেটা ম্যাক্সিমাম টাইম ওই সিকিউরিটি গার্ডে চাকরি করে, নাইট করে, বাসায় এসে ঘুমায় ম্যাক্সিমাম টাইমে। হ্যাঁ অবশ্যই ভয় পাচ্ছি, আমি বাড়িতে যাইতে পারতাছি না ভাই। আমি কি বললাম, এখন আমার জানের হুমকি হয়ে দাঁড়াইছে, কারণ আমি রেগুলার মায়ের খাইতে পারবো। গত সপ্তাহেই তো বাড়িতে গেলাম, আমার মা আর হাজবেন্ড দুইজনে মারছে। এর আগের সপ্তাহে হচ্ছে গিয়ে আতিকুর আর হারুন আমার বাসায় এসে মেরে রেখে গেছে। আমি 2টা অভিযোগ করছি থানায়। সে আমাকে মামলা করছে যে আমি নাকি নেশা করে তাকে মায়ের দূর করতে গেছি। তারপরে তার হাজব্যান্ড আমাকে বলছে যে আমি নাকি প্রতিনিয়ত নেশা করি, ওখানে লেখা আছে। তারপরে বলছে যে আমি নাকি চাঁদাবাজি করতে গেছি 10,000 টাকা, নেশা করার টাকার জন্য 10,000 টাকা চাইতে গেছি। তারপরে হচ্ছে ওনার রুমে নাকি আমি ভাঙচুর করছি। আমি ইফাত গ্রুপে চাকরি করি 10 বছর এবং আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি। আমি যদি নেশাই করি, একটা মানুষ 10 বছর একটা জায়গায় এত ভালো পজিশনে কীভাবে থাকে? আর কোনো অফিস কি আমাকে রাখবে? উনি আমার কাছে কোনো কিছু শেয়ার করে নাই যে উনি রিলেশনে আছে বা এই ছেলেকে বিয়ে করতে চায়। ছিল যে না আমি এই বয়সে আর কি বিয়ে করব। অথচ এই ছেলেটা আমার বাসায় ভাড়া থাকতো, নিচতলাই ছিল, মানে আমাদের একটা ফ্লোর নিচেই ভাড়া থাকতো। এই ছেলের সাথে কিভাবে সম্পর্ক হয়েছে, কি হয়েছে আমি কিছু জানি না। ভিডিও নাই আমার কাছে, কারণ ওই মুহূর্তে তো আসলে মায়ের সময় তো মায়েরই খাওয়া চলে, ভিডিও আসলে দেখানো দেন। এই যে এটা হচ্ছে গিয়া আমার গায়ের ছবি, লাইট বাড়া দেখাচ্ছি। এই যে আমাকে মারধর করছে এই একটা। তারপরে হচ্ছে আমি শহীদ এই যে তাজউদ্দিন যে মেডিকেল কলেজ হসপিটাল, এখানেও অ্যাডমিট ছিলাম 2 দিন। আপনি এখন কি চাচ্ছেন? সুষ্ঠু সমাধান ভাই। আমি আর আসলে এভাবে হ্যারাস হইতে পারতেছি না। আমার ভাই বোন নিয়ে একটু শান্তিতে থাকতে চাই। আমার ওইটাই হচ্ছে গিয়ে লাস্ট সম্বল। ওই বাড়িটা ছাড়া তেমন কিছু নাই আমার। এখন আমি যদি ওই বাড়িটাও ছেড়ে দিই, আমার ভাই বোন নিয়ে থাকার জায়গা নাই।